এবার পোস্টার পড়ল বাঁকুড়া বিশ্ববিদ্যালয় চত্বরে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে অসংখ্য পোস্টার পড়ার ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পোস্টারগুলি ছিঁড়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূলত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার সহ 3 আধিকারিকের বিরুদ্ধে বেনিয়ম এবং আর্থিক তছরূপের অভিযোগ আনা হয়েছে পোস্টারগুলিতে। যদিও কে বা কারা এই পোস্টারগুলি দিয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য মেলেনি। উল্লেখ্য, এদিন সকালে আচমকাই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয় একাডেমিক বিল্ডিং চত্বরের বিভিন্ন জায়গায় চেটানো রয়েছে অসংখ্য পোস্টার। কোথাও অভিযোগ করা হয়েছে লক্ষ টাকার বিনিময়ে প্রমোটারকে উপাচার্যর গাড়ির টেন্ডার পাইয়ে দেওয়া, আবার কোথাও গার্লস হোস্টেল কেন চালু হলো না তার জবাব চাওয়া হয়েছে। নির্বাচনে বিশ্ববিদ্যালয় চত্বরে কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও তা কেন পূরণ করা হলো না সে সম্পর্কেও পোস্টারে উপাচার্য সহ আধিকারিকদের কাঠগড়ায় তোলা হয়েছে। বিষয়গুলি নিয়ে উপাচার্য জবাব না দিলে অবিলম্বে গদি ছাড়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পোস্টারের প্রেস লাইন না থাকায় কে বা কারা এই পোস্টার দিয়েছে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা মেলেনি। সামাজিক মাধ্যমে এদিন সকাল থেকে ভিডিওটি ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা পোস্টারগুলি ছিঁড়ে ফেলে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পোস্টারে করা অভিযোগগুলি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। আর্থিক দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগও মানতে চাননি তিনি। তার দাবি, কে বা কারা এই পোস্টারগুলি দিয়েছে তা খতিয়ে দেখা হবে। ঘটনার পেছনে বিরোধী দলের ছাত্র সংগঠনকে কাঠগড়ায় তুলেছে টিএমসিপি, যদি অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি নেতৃত্ব। আপনার কাছে খবরটা শুনে তো আমার মনে হচ্ছে যে এই খবর আমি আগে পাইনি, কিন্তু ঘটনাটা হচ্ছে যে কারা দিয়েছে এটা বলা তো খুব মুশকিল। ওখানে তো কিছু লেখা নেই, আপনারা দেখেছেন তো, আমি তো নিজে দেখিনি। তো কারা দিয়েছে এটা বলা তো খুব মুশকিল, আর কেনই বা দিয়েছে সেটা পোস্টারের বিষয়বস্তু দেখলে আমি বুঝতে পারবো যে কেন দিয়েছে। তবে যতক্ষণ না দেখছি আমার পক্ষে বলার একটা অসুবিধে। কেমন ছবিটা ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গায় সবার মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তো এর বিরুদ্ধে নিশ্চয়ই কোনো স্টেপ নেবেন আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে? হ্যাঁ, মানে কোন স্টেপ নেবো মানে ধরুন এখানে যদি মানে ওই ধরনের পোস্টার যেখানে কারো নাম নেই তাহলে তো আমাদেরকে খুঁজে বের করতে হবে, বা খুঁজে বের করাটা অসুবিধাজনকও বটে। সেটা দেখতে হবে আর কি। এমনিতে দেখুন, মানে আমি জানি না কি ডিটেলসগুলো আছে ওখানে, কিন্তু এখানে কখনো আমার কাছে কেউ এসে কিছু বলেনি। আমার কাছে বা আমাদের যিনি নিবন্ধক আছেন রেজিস্ট্রার, তার কাছে এসে কেউ কিছু অভিযোগ জানাননি, বলেনও নি। আমার কাছে তো আমি কোনো খুঁজে পাচ্ছি না সারাবর্তা কিছু, এটুকু আমি বলতে পারি। কারণ ধরুন আমি এখানে অস্থায়ীভাবে কাজ করছি, আমার লক্ষণ রেখা আমি জানি, কাজে সেই জায়গার থেকে তার মধ্যে থেকেই কাজ করার চেষ্টা করছি, এবং হয়তো সামান্য কিছুদিন যেটুকু আছে আমি করার চেষ্টা করবো, এইটুকু। 4 বছরে আমি কোনোদিনই শুনিনি এইসব বিষয়ে কোনো কথা, তো এইসব দুর্নীতির বিষয়ে কোনো কথাবার্তা, তো এইসব বেফালতু কথা, এগুলোর কোনো মূল ভিত্তি নেই। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে একটি সংগঠন আছে যেটি তৃণমূল ছাত্র পরিষদে, তাছাড়া ওইখানে ছাত্ররা কোনোভাবে কোনো আলাদা দলের সঙ্গে যুক্ত নেই এবং তারা সেই জিনিসটি পছন্দও করে না। তো এরই বিরুদ্ধে তারা বিশ্ববিদ্যালয়ের নামকে বদনাম করার জন্য বিরোধী দলের যে ছাত্র সংগঠনরা রয়েছে তাদেরই এইসব কাজ করা যায়। এর আগেও দেখেছি, ইউনিভার্সিটিতে প্রথম কিছু নয়, এর আগেও আমরা ইউনিভার্সিটি থেকে বিজ্ঞপ্তি বেরোনো সিভিক প্রফেসর নিয়োগের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছি যে শিক্ষার হাল বা কি পর্যায়ে গেছে। কিন্তু সিভিক প্রফেসর নয়, এর আগেও দেখেছি আমরা চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীও কিছু ভিতরে নিয়োগ হয়েছে, এবং শুধু তার বিজ্ঞপ্তি নয়, কোনো বিজ্ঞপ্তি নেই, কোন রকম কিছু বলার বিষয় নেই, টাকা পয়সার মাধ্যমে পুরোটা নিয়োগ হচ্ছে। আর আমার মনে হয় এটা ভিতরেই নিজেদের মধ্যেই কোনো কাটমানি বা নিজেদের মধ্যে কোনো ভাগাভাগির অভাব দেখা দিয়েছে, সেজন্য নিজেদের মধ্যে একটা পোস্টার দেওয়ালের মধ্যে দিয়েছে। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।